যদি কেউ তোমাকে হারানোর ভয়ে কেঁদে ফেলে, তাহলে এখনকার যুগে পুরো ভেবে নেবে সে যে অভিনয় করছে। নিজের প্রিয় জিনিসটাকে কিন্তু খুব বেশি দিন ধরে রাখা যায় না। সেটা হয় বদলে যায়, না হলে হারিয়ে যায়, আর না হলে অন্য কারো হয়ে যায়। তোমার জীবনে অন্য মানুষের পছন্দ বা অপছন্দ অনুযায়ী নিজেকে বদলানো বন্ধ করে দাও, বরং নিজেকে সেইভাবেই বদলাও যেভাবে তুমি নিজেকে নিজে দেখে আনন্দিত বোধ করো। লোকেরা কি বলবে, লোকেরা কি ভাববে, এই সব কথা ভেবে সবসময় নিজের ইচ্ছাকে প্রাধান্য না দেওয়া বন্ধ করো। এতে তুমি নিজে মানসিক শান্তি পাবে। মনে রাখবে, জীবনের রাস্তা কিন্তু তৈরি করা পাওয়া যায় না, বরং সেটাকে তৈরি করে নিতে হয়। নিজের আনন্দের চাবিটা কখনো অন্যের দায়িত্বে তুলে দিও না। কথায় রয়েছে, একজন পর মানুষ অন্যের জিনিস কোনো না কোনোভাবেই হারিয়ে ফেলে। জীবনে তুমি যতক্ষণ জিততে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যদি হেরে যাও তখন ধরার জন্য একটি হাতও পা দুষ্কর হয়ে যাবে। ভয় পেও না, তোমাকে টেনে তোলার জন্য সৃষ্টিকর্তাই যথেষ্ট। পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি বলে মন খারাপ করো না। বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তা তোমায় নিয়ে এর চেয়েও অনেক ভালো পরিকল্পনা করে রেখেছেন। অন্যের নয়, নিজের উপর বিশ্বাস এবং আস্থাই আমাদের চলার পথের প্রতীক হওয়া উচিত। মনে রেখো, অন্ধকারে নিজের ছায়াও পথসঙ্গী হয় না। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু অন্তরের মুখোশটা খুলে গেছে। কেউ তোমাকে বড় একটা ধাক্কা দিলে এতে কখনো ভেঙে পড়ো না, বরং ভাবো সে তোমাকে ধাক্কা দিয়ে একটা মহৎ কাজ করেছে। কারণ এই রকম ধাক্কা আমাদের সবারই অনেক প্রয়োজন। তা না হলে আমরা কখনোই বড় কিছু অর্জন করতে পারবো না। সে হয়তো মনে মনে ভাবছে ধাক্কা দিয়ে ভালো করেছে, কারণ দুর্বল হয়ে গেছো তুমি। কিন্তু তোমার উচিত তাকে বুঝিয়ে দেওয়া তুমি দুর্বল নয়, বরং আরো সাহসী হয়ে উঠেছো। জীবনের চলার পথে এই রকম দুই একটা ধাক্কা আমরা যারা মানুষকে অতিরিক্ত ভালোবাসি তাদের জন্য অতীব প্রয়োজন। এতে ভুল মানুষগুলোকে চেনা যায়।